আজ খুব স্পেশাল একটা দিন। হ্যাঁ, আজ আমার মা বাবার অ্যানিভার্সারি। তাই মা বানিয়ে নিয়েছে এখানে একটা খুব সিম্পল একটা রান্না, কিন্তু খেতে খুবই খুবই টেস্টি একটা রান্না। এখানে মা টমেটো আর সরষে দিয়ে বানিয়ে নিয়েছে পনিরের তরকারি, কোনো নিরামিষ একদম পুরো। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই জন্য প্রথমে আমি সরষেগুলোকে নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে। শস্যগুলোকে আগে পাউডার করে নিয়েছি। তা এখানে মা হচ্ছে রান্নি, আমি হচ্ছে গিয়ে মার হেল্পার। প্রতিদিনের মতোই পাউডার করে নিয়েছি প্রথমে সর্ষের গুঁড়োগুলোকে, তারপর একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে তারপর আবার ভালো করে মেশিনটিকে চালিয়ে নিয়ে পেস্ট করে দিয়েছি, যাতে সফট পেস্ট হয় আর যাতে আর কোনো পাটাতে বাটাবাটি করতে না লাগে। তারপর এই যে নামিয়ে এই পেস্টটাকে নামিয়ে নিয়ে তারপর আমি একে জল দিয়ে আর একটু গুলে নিয়েছি, কারণ পেস্টটা যথেষ্ট গাঢ় ছিল, পড়ছিল না, মেশিনের গায়ের মধ্যেই লেগেছিল। তারপর জল দিয়ে গুলে আমি একে পাতলা করে নিয়ে নিয়েছি। এই যে দেখো কতটা পাতলা করে ফেলেছি, কারণ এত তরকারি হবে, হয়তো শুকনো শুকনো কোনো জিনিস না, তাই জল দেওয়া যায়। তারপর সাথে এখানে 3টে মতন টমেটো মা দিয়ে নিয়েছে ছোটো ছোটো করে কেটে, এগুলোকে আমি মিক্সারের মধ্যে পেস্ট করে নেব। এই যে মিক্সারে পেস্ট করে নিয়েছি। যদি তোমাদের কাছে মিক্সার না থাকে তাহলে সর্ষেও পাটাতে বেটে নিতে পারো, আর টমেটোকে ওই যে কোরানো থাকে না, পেঁয়াজ কোরানো, ওর মধ্যে কুড়িয়ে নিতে পারো, ব্যাস হয়ে যাবে। তারপর এই মিক্সারের বাটিটাকেও ধুয়ে নিয়েছি, আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে মা পনির নিয়ে এসেছে, যে সুধা প্যাকেটের পনির পাওয়া যায়, সেই পনিরটুকুকে মা কেটে নিচ্ছে। দেখো মানে একদম কিউব সাইজে কেটে নেবে। তোমরা চাইলে এখানে আলাদা আলাদা সুন্দর নিজের পছন্দ মতন সাইজে শেপে কেটে নিতে পারো, লম্বা বড় ছোট যেরকম হিসাবে নিজের ইচ্ছে মতো। সবগুলো পনির কাটা হয়ে গেছে, এবার পনিরকে ভাজতে বসানো হবে। পনিরগুলো যথেষ্ট সুন্দর লাগছে, পরিষ্কার একদম সাদা টুকটুকে। তা কড়াইটা একটু গরম হতে এর মধ্যে সরষের তেল একটু দিয়ে দিয়েছি। সরষের তেলটাকে ভালো করে কড়াইয়ের চারিপাশে লাগিয়ে নিতে হবে, নয়তো পনিরগুলো কি হবে, কড়াইয়ের সাথে না আঠা লেগে যায়, আর ভাজতে ভীষণই একটু অসুবিধার সৃষ্টি হয়। তো কড়াইতে ভালো করে তেলটা লাগিয়ে নিয়ে তারপর সাথে সাথে নাড়া দিলে তাহলে আর পনিরগুলো কড়াইয়ের সাথে লেগে যায় না। তারপর একটুখানি নাড়াচাড়া দিয়ে তেলে আর পনিরের মাখা মাখা করে নিয়ে তারপর এর মধ্যে হলুদ আর কিছুটা নুন দিয়ে দিয়েছি একটুখানি, দিয়ে মা তারপর নাড়াচাড়া করে হালকা হালকা করে ভাজা করে নিল। তোমরা যদি চাও অনেকে হালকা করে ভাজতে পারো, আবার চাইলে ক্রিস্পি করেও ভাজতে পারো। অনেকে ক্রিস্পি করে ভাজা খেতে বেশি পছন্দ করে, এতেও একটা অন্যরকমই টেস্ট আসে, আবার হালকা করে ভাজলেও একটা অন্যরকমই টেস্ট আসে। এই যে পনির ভাজা হয়ে গেছে, এবার তরকারিটা বসাবে মা। পনিরগুলো একদম রেডি, হালকা হালকা সামান্য করে ভাজা হয়েছে। আর এই সর্ষে বাটার মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ আর নুন। আর আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করবো, গুঁড়োমরিচ ব্যবহার করবো না। গুঁড়োমরিচ তোমরা যদি দিতে চাও তাহলে এখানে দিয়ে দেবে এই অবস্থায়। তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে তারপর এই সর্ষের পেস্টটাকে দিয়ে দিয়েছে মা। আমার যেহেতু ডক্টর থেকে আমার পেটের একটু প্রবলেম চলছে, তাই ডক্টর বারণ করেছে যে আমাকে ঝাল খেতে না, তাই মা এখানে কাঁচা লঙ্কাই দিয়েছে, আর কাঁচা লঙ্কাগুলোকে কেটে দেয়নি, গোটা গোটা দিয়ে দিয়েছে। তরকারিটা ঝাল হবে না, কিন্তু মা তারা খেতে সময় ঝাল পেয়ে যাবে ঠিকই মরিচ দিয়ে। আমার জন্য আর কি এরকমভাবে বানানো। কিন্তু এতে যদি গুঁড়ো মরিচ দেওয়া হয়, মানে কাঁচা মরিচের বদলে যদি শুকনো গুঁড়ো মরিচের যেটা পাউডার পাওয়া যায় সেটা দিলে খুবই টেস্টি হবে। দেখো কথা বলতে বলতে তরকারি যেটা ঝোলটা মানে শস্যটা শুকিয়ে এসেছে আর টকবক টকবক করতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমরা টমেটোর পিউরি যেটা বানিয়েছি সেটাকেও আমরা দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ধরুন 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে এটা জলটা যখন একটু শুকিয়ে আসবে তারপর এর মধ্যে ঝোল দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় ফুটতে দেওয়া হবে। এই যে ফুটে এসেছে, ফুটে আসার পর এর মধ্যে যেটুকু মানে জল চান ঝোল চান আপনারা দিয়ে দেবেন, একটু তো শুকাবে। তারপর একে নামিয়ে রাখার পর আরও একটু একা একাই শুকিয়ে যায়। যেমন এই 1 বাটি মতন জল দিয়ে দিল, জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একে ফুটতে দেবে একটু সময়। তার সাথে সাথেই দিয়ে দিল যে পনিরগুলো ভেজে রেখেছিল, কারণ পনিরের মধ্যে সর্ষের ফ্লেভারটা টমেটোর মিষ্টিটা তো যেতে হবে। সবগুলো দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, মানে যতটুকু আপনারা গাঢ় খেতে চান আর কি। তো একটু গাঢ় হতে তারপর মা কী করেছে, চিনি দিয়ে দিয়েছে। চিনি দিলে ফ্লেভারটা একটা খুবই স্বাদ আসে। আপনারা চেষ্টা করবেন আর একটু যদি বেশি চিনি খান তাহলে বেশি চিনি দেবেন, যদি কম চিনি খান তাহলে কম চিনি দেবেন। আর চিনিটা দিলে টেস্টটা কিন্তু খুবই একটা স্পেশাল হয়, মানে ওই ঝালের সাথে মিষ্টি একটা ব্যালেন্স কম্বিনেশন থাকে, খুবই ভালো লাগে।
তারপর এর মধ্যে উপর দিক থেকে আমি একটুখানি দিয়ে দিলাম ধনেপাতা, কেটে ছিটিয়ে দিয়ে দিয়েছি সামান্য করে, মানে অত বেশি না, একটুখানি জাস্ট, কারণ সর্ষের সাথে ধনেপাতা অত তো মানে দেখতে একটা কেমন লাগে, কিন্তু যেহেতু বাঙালি ফ্যামিলি আর এই শীতের দিনে যদি ধনেপাতা না দেওয়া হয় তাহলে খাবারে কি আর টেস্ট আসে, তো তাই ধনেপাতা একটু দিয়ে দেওয়া হয়েছে। ধনেপাতা দিয়ে মিশিয়ে নিয়েছি, তারপর বাস তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এই যে সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তা বাবা এসে দেখে কী রিয়াকশান দেয়। তা তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা কীভাবে বাড়িতে পনির বানিয়ে বানিয়ে খাও আমাদেরকে জানিও রেসিপিগুলো, আর কীরকম প্রকারের পনিরের নেক্সট রেসিপি চাই একটু পারলে কমেন্ট করে জানিও। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, এইভাবে পাশে থেকো আর সবাই ভালো থাকো। আর আমার মা বাবাকে খুবই একটা আশীর্বাদ দিও তোমরা, যেন তারা সবসময় ভালো থাকে, সুখে থাকে।